কলেজে এসেছো দুদিনও হয়নি, এরই মধ্যে সিগারেট টানা শুরু করে দিয়েছো, লজ্জা করে না? আচ্ছা ম্যাডাম, আপনার ঘরের রাগ আমার উপর কেন ছাড়ছেন? হ্যাঁ এই কি বাজে কথা বলছো? ম্যাডাম আমি তো বাংলা ভাষাতেই বলছি, আপনি তাও কেন বুঝতে পারছেন না বলুন তো? রেসপেক্ট, মহিলাদের সাথে এভাবে কথা বলে না। এই তুই আবার কে? আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস তুই? আমি মন্ত্রীর ছেলে, বুঝছিস? জানলাম। ওনাকে সরি বল। বলবে না। এই এখন মাপ চাইবে। এই তুই কোথায় যাস? সাহায্য করতে। এখন ক্লাসের সময়, ভেতরে চল। তুমি জানো তুমি কি করেছো? আপনি আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। না, তুমি আমাকে ভালোবাসায় ডুবিয়েছো। কি বললেন আপনি? ভালোবাসায় ডুবিয়েছো, বুঝতে পারছো না? আচ্ছা শোনো, আজ পর্যন্ত কখনো তুমি কোনো ছেলের হাত এভাবে ধরেছো? না তো। খুব ভালো, ভবিষ্যতেও এভাবে কারো হাত ধরবে না। মানে? ধীরে ধীরে সব জানতে পারবে। আচ্ছা তোমার নামটা তো বললে না। আমি চিত্রা। আমার নাম বিক্রমাদিত্য। নাইস টু মিট ইউ। আদিত্য, প্লেজার মিটিং ইউ। দেখি বাহাত হাত মেলাচ্ছে কেন? চিত্রা, একটা কাজ করো, আমার এই ঘড়িটা তোমার কাছে রাখো। 1 ঘন্টা পর ক্যান্টিনে এসে আমাকে দিয়ে যেও, ওকে? আমার খুব ভয় লাগছে, এখন আমি কি করব? ভয় পাবার কোনো কারণ নেই, আমার কাজিন সেকেন্ড ইয়ারে পড়ে, ও সব ম্যানেজ করে ফেলবে। হ্যাঁ, ওই এখন ভরসা। হ্যাঁ, বিক্রমকে নিয়ে কথা বলছি, এটাই আমার ভয়। ও যদি বিক্রম হয় তাহলে তুই তুলসী প্রসাদ। এই অহংকারে আমি ফার্স্ট ইয়ারে দেখিয়েছিলাম। এই বিগ ব্যাগ, এদিকে এসো। কি হয়েছে? হেঁটে গিয়ে ফিরে এসো। কেন? স্যার কাকে ডাকবে? আমার যাকে মন চায় তাকেই ডাকবো। তোমার মতে কলেজের স্কয়ার ফিট কত? আমি নিশ্চিত গত বছর যা ছিল তাই। শুনলি কি বললো? গত বছর কত ছিল? আমি কিভাবে জানবো, আমি তো এখানে ছিলামই না। কুল 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 কুল, তুমি যাও যাও। যাচ্ছে। এমন করলে নাকি ভেঙে দেবো। বাহ, ভালো তো, তোকে কিছু না বলেই ছেড়ে দিল। দ্যাট ইজ তুলসী প্রসাদ। আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু পরের দিন আবার আটকালো। এই দাঁড়াও ছোটা ভীম। হ্যাঁ, কি হয়েছে? ও এখনো স্যার বলতে শেখেনি। আরে শিখে যাবে। এখন এই কলেজের স্কয়ার ফিট কত? আরে কালই তো বলেছি, গত বছর যা ছিল এখনো তাই আছে। হ্যাঁ তুমি বলেছিলে, কিন্তু গত বছর। আরে আমি কিভাবে স্যার বলেছিলাম না ও শিখে যাবে। ও পার্কার পেন দেখি। হ্যাঁ স্যার, এটা পার্কার পেন। লাভলি লাভলি। ক্যাচ ইট। ও যাও স্যার, কলমটা দিন না। হ্যাঁ, ক্যাপ দিয়েই কাজ হয়ে যাবে। আচ্ছা, এরপর কি হয়েছে? আরে আর কি হবে, এতটুকু ক্যাপ দিয়ে পুরো কলেজের মাপ নিতে বলেছে। তোকেও কি ঘড়ি দিয়ে কলেজের মাপ নিতে বলেছিল? তার চাইতে অনেক বড় প্ল্যান বানিয়েছিল। কি খাচ্ছিস এসব? স্যার, আপনি ঘড়ি নিতে ভুলে গিয়েছেন। ও থ্যাঙ্কস চিত্রা। আচ্ছা, তোর ঘড়ি ওর কাছে কিভাবে? আরে বললো না ভুলে গিয়েছি। তুই ভুলে গেছিস নাকি ও চুরি করে নিয়েছে তোকে পটানোর জন্য? এমন মেয়েদের আমি খুব ভালো জানি। সত্যি চিত্রা? একটা কথা বলবো বন্ধু, এই শুকনা শাকনা মেয়েদের ভরসা করা উচিত না। এটা কেমন লজিক? তোর মতো বোকা এসব বুঝবে না। এই এ তো রেগে চলে গেল। স্যার, কে রে? প্রিন্সিপাল স্যার ডেকেছে। আমাকে? কেন? প্রিন্সিপালের রুম কোন দিকে? লাইব্রেরির পাশে স্যার। লাইব্রেরি কোথায়? বামে গিয়ে ডানে 4 নম্বর রুম স্যার। থ্যাঙ্কস।
প্রিন্সিপালের নামটা যেন কি? আরে পদ্মরামান। স্যার ওটা আমাদের পিয়নের নাম। তাই বুঝি? ও পিয়ন নাকি? প্রতিদিন হাই হ্যালো বলে, তাই ভেবেছি প্রিন্সিপাল। কি ব্যাপার স্যার, আমাকে ডেকেছেন? তোমার ব্যবহার নিয়ে এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি বিক্রম, কিন্তু আজ এই মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। তুমি নাকি ওকে ফলো করো, ওকে টাচ করার চেষ্টা করো, এসব কি? স্যার ফলো করেছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু টাচ আমি করিনি। এটা তো হ্যাঁ, তাহলে কে করেছে? মানে আমি সেই স্যার, কিন্তু আসলে আমি না। আসলে তুমি কি বলতে চাচ্ছ সেটাই বুঝতে পারছি না। শেষবারের মতো বলছি বিক্রম, শুনে রাখো, আবার যদি এ ধরনের অভিযোগ আসে বের করে দেব। স্যার রাগ করছেন কেন আপনি? এমনটা আর কখনো হবে না, কথা দিচ্ছি, কোনো চিন্তা করবেন না। আরে এমনটা হবে না বলেও মেয়েটার হাত ধরে আছো তুমি। আসলে আপনি আমার কথায় বিশ্বাস করবেন না তো, সে কারণে আমি ওর হাত ধরে ওয়াদা করছি। এখন হাত ছাড়ো। হ্যাঁ স্যার, ছেড়ে দেব। কোথায় যাচ্ছ? স্যার আমি ওকে ভালো করে বুঝিয়ে ছেড়ে দেব, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে বুঝিয়ে ছেড়ে দিও। এই আমার হাত ছাড়ুন প্লিজ, এবার ছেড়ে দে। আমি তোর কাছে হাত জোর করছি, ছেড়ে দে এবার। আরে আমি আপনার সাথে কথা বলছি, আপনি কার সাথে বলছেন? তোমাকে বললে তুমি বুঝবে না, আর বুঝলেও বিশ্বাস করবে না। বাদ দাও, এবার ছাড়, হাত জোর করছি ভাই আমার, ছেড়ে দে। আরে ছেড়ে দে রে। দেখলে ছেড়ে দিয়েছে। কি ব্যাপার, কিছুটা অদ্ভুত লাগছে তাই না? ইয়েস। বেশি না, একটু। দূর। আচ্ছা, চিত্রা হয়তো একটু কনফিউজড হয়ে গেছে। তা তো হবেই, তুই লাইন মারছিস, তোর হাতও লাইন মারছে। তাহলে এখন কি করব? তুই ওকে ভুলে যা। এবার আমাকে কেন মারলো বুঝতে পারলাম না। এটাই তো সমস্যা বন্ধু, আমি ভুলে গেলেও ও চুপ থাকবে না। যখন এমন কোনো বিষয় আসবে তখন দুজনকে এক থাকতে হবে। এমন ভালোবাসার গল্পকে আমরা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বলি। এ তো আমাকে সাব্বাসী দিচ্ছে দেখি। এখন এসব কথা বাদ দে, আমাকে ভালো একটা বুদ্ধি দে না। টাইম পাস করিস না, সোজা পয়েন্টে আয়। আমি সরাসরি পয়েন্টে আসি। হ্যাঁ আসুন। একটু ভয় লাগছে। কিসের জন্য ভয়? আমার কাছে তো খুবই আজব লাগছে। ঠিক আছে, আমি ভয় না পেয়ে সবকিছু বলে দিচ্ছি। আমার সাথে কফি খেতে যাবে? তোমার সাথে কফি খাবো আমি? ভাবতেও পারিনি কখনো। তোমার সাথে না, আমার আম্মা। সরি। সরি কিসের জন্য? তোমাকে না, ওকে বলেছি। তাহলে আমার হাত ধরলে কেন? আমি ধরিনি, ও ধরেছে, ওকে জিজ্ঞেস করো। চিত্রা, এই কি করলি? আরে তুই কি করলি? এটা রেখে দে। কিছু হয়নি, কিছু হয়নি। কখন থেকে দেখছিস, তোর বোর লাগে না? আরে দোস্ত, এই ব্যাপারে কেউই বোর হয় না, এটাকেই ভালোবাসা বলে। হ্যাঁ, আমার দাদিও বিক্রম স্যার, মুন্না গ্যাং চিত্রাকে র্যাগিং এর নামে উত্ত্যক্ত করছে আর ওর সাথে বদমাইশি করছে স্যার। আরে তোর ছোঁয়া পেয়েই ওর ঘড়িটা চালু হয়ে গেছে। আমি যদি তোকে কিস করি তো? আরে 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 আরে, এসব কি করছিস? এই তুই যা প্রতিদিন করিস, র্যাগিং। আমি যা করি তার থেকে এটা আলাদা। আলাদা কোথায়? হিরো আর ভিলেনের মধ্যে কি তফাৎ জানিস না? আচ্ছা, কি তফাৎ? আমি বলছি, হিরো যখন হিরোইনকে উত্ত্যক্ত করে এর মানে হলো ও তাকে ভালোবাসে। কিন্তু যখন একজন ভিলেন হিরোইনকে উত্ত্যক্ত করে, হিরো এসে ওকে ধোলাই দেয়। তাই কিভাবে? এইভাবে। বলেছিলাম না, কাউকে তোমার হাত ধরতে দেব না। দাদির ডায়লগ সত্যিই কাজে লেগেছে। দাদিটা গ্রেট। চলো 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 চলো, ক্লাসরুমে চলো। হ্যালো। আবার কি চাই? আরে প্রতিশোধ।
এটা তো আমার এরিয়া, তাই না? এভাবেই তোকে যেতে দেব? তোকে তো আচ্ছা, তোরা কি চিকুনগুনিয়া সম্পর্কে জানিস? হ্যাঁ জানি তো, যার হয় তার 2 সপ্তাহ ধরে শরীর গরম থাকে। আমি মারলে 2 মাস গরম থাকে। মারবো নাকি? যাবাক।